হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ যাচ্ছি আমি মহামিলন মঠে একটি পুজোর কাজে। তো এই প্রথমবার মহামিলন মঠে যাচ্ছি কোনো পুজোর কর্মে। তো সেখানে পুজো পাঠটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সেখানে কর্মের মধ্যেই থাকবো। আর সেখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ পুরোটা তোমাদেরকে দেখাবো, এবং সেখানে কি কি ঠাকুর আছে সবাইকে তোমাদেরকে দেখাবো। এবং সেটা আমার কিন্তু যাওয়ার সাথে সাথে হবে না, কারণ আমার ওখানে যাওয়ার সাথে সাথেই কাজে লেগে যেতে হবে। আমি তোমাদেরকে বিকেল টাইমে 4টের সময় যখন মন্দির খোলা হয় এবং ঠাকুরকে নিদ্রা ভঙ্গ করা হয়, তো সেই সময়টা তোমাদেরকে দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় 4টে, আর আমাদের কৌশিক পণ্ডিত মশাই চলে এসছেন ভগবানের দর্শন করাতে সকল ভক্তদের। তো দেখো, প্রথমে ছবি দেওয়া রয়েছে ভগবানের তিলকের মাঝখানে, এবং পরে রয়েছে শঙ্খ এবং চক্রের ছবি শ্রী বিষ্ণু নারায়ণের। তো আমাদের পণ্ডিত মশাই আগে প্রথমে ঘরে ঢুকলেন, কারণ ভগবানকে নিদ্রা থেকে তুলবেন, তারপর উনি আস্তে আস্তে দরজা খুলবেন। তো এর মধ্যে বলি, এইখানে মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে সারাক্ষণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি সারাক্ষণ জপ চলে। কেউ না কেউ এসে, কোনো না কোনো ভক্ত এসে সারাক্ষণ এই মন্ত্র জপ করেই যায়, যেটা কিনা খুব সুন্দর লাগে, কারণ সারা দিনই এই মন্ত্রই জপ করা হয়, এখানে আর অন্য কিছু মন্ত্র জপ করা হয় না। তো চলো, এখন সময় হয়ে গেছে, মন্দির খুলবে। তো দেখো, আগে ভগবানের দর্শন করিয়ে নিই। দেখো, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি বিগ্রহ রয়েছে এখানে, এবং নারায়ণজি এবং সমস্ত দেব দেবীর মূর্তি রয়েছেন। তোমাদেরকে যতটা পারি আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। আর আমাদের কৌশিক পণ্ডিত মশাই, কারণ এই মন্দিরের ডান দিকে বাঁ দিকে আরও 2টি দরজা রয়েছে, সেই দরজাও খুলছেন। তোমরা একটু ভালো করে দেখো, খুবই খুবই কী বলবো, মিষ্টি মধুর লাগছে, যা কিনা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তোমরা কাছাকাছি এসেই তবেই দেখলে বুঝতে পারবে, খুবই সুন্দর। আর আমাদের কৌশিক পণ্ডিত মশাই এখন যে দুপুরবেলায় পুজো করা হয়েছিল বাসি ফুল, সেগুলো পরিষ্কার করছেন, কারণ এখানে পুজো করার পরেই ফুলগুলো ফেলে দেওয়া হয়। এমন না যে রেখে রাতের দিকে ফেলা হয়, এখানে সকালে পুজো করে সেই ফুলগুলো আবার ফেলে দেওয়া হয়, দুপুরে পুজো করে সেই ফুলগুলোও আবার ফেলে দেওয়া হয়। তো দেখো, এখানে বিশাখা এবং অনেক রাধাকৃষ্ণের যে সঙ্গীরা আছেন তাদেরও দেওয়ার বিগ্রহ রয়েছে। এরপরে এই পাশে রয়েছে সীতারাম বাবার মূর্তি, অর্থাৎ ফটোতে তার পুজো করা হয়। তো এরপর চলো তোমাদেরকে দেখাই আরতি। দেখো, আরতির সময় এখন কত লোকজন এসে এখানে ভক্তের সমাগম হয়, অনেকেই আসে এই সন্ধ্যার টাইমে আরতি দেখতে রাধাকৃষ্ণের। ভেতরে আরতি করছেন আমাদের আরেকজন পণ্ডিত মশাই, বকুল পণ্ডিত মশাই। ইনি কিনা সব সময় এবং প্রত্যেক দিন ইনি আরতি করেন। মাঝে সাঝে যখন এনার কাজ থাকে তখন অন্য কোনো ভক্ত এসে আরতি করেন। দেখো, এখানে এখন পানি শঙ্খের আরতি চলছে, খুবই সুন্দর এবং অপূর্ব দৃশ্য। দেখো, তিনি আস্তে আস্তে ভগবানের নাম সেবা করেই চলেছেন। তোমাদেরকে কিন্তু অবশ্যই একবার এখানে এসে এই মন্দির প্রাঙ্গণ মঠ দর্শন করতেই হবে, এবং আশা করি দর্শন করলে তোমাদের খুবই খুবই ভালো লাগবে। আর আরও একটা কথা বলে রাখি, তোমরা যে বাইরের থেকে আসবে এমন কোনো ব্যাপার নয়, কারণ তোমরা বাইরের থেকে আসলে কোনো অসুবিধা নেই, এখানে কোনো নিয়ম বিধি নেই। তোমরা যে কোনো সেবা কর্মে তোমরা লাগতে পারো, কারণ যখন আরতি হয় তখন তোমরা ঢোলও বাজাতে পারো, কীর্তনও করতে পারো, এখানে কেউ কিছু বলবে না। তোমরা নিজেদের মতো এবং নিজের মত, নিজের সব কিছু মনে করে সমস্তটাই তোমরা করতে পারবে, আরতি দর্শন করতে পারবে কাছ থেকে। তোমরা যদি মনে করো ঢোল করতাল এসব বাজাবে, সেগুলোও তোমরা করতে পারো, এবং যদি মনে করো তোমরা গানও করবে, হরে কৃষ্ণ এই মন্ত্র জপ করবে, সেটাও তোমরা করতে পারো। এখানে কোনো ভক্তের জন্য কোনো কিছুতেই বাধা নেই। তো এটা সব থেকে ভালো দিক, কারণ তোমরা একটু লক্ষ্য করবে, অন্য কোনো মন্দিরে গেলে সেখানে কিছু নিয়ম তাদের থাকে, যে
এইটা করতে পারবে ওটা করতে পারবে না। তো সেই কারণেই বলে রাখলাম। যাই হোক, সবশেষে বলে রাখি জয় সীতারাম। এবং এখানে যে বেদ পরায়ণ ছেলেরা আছেন তারা এই আরতির পরে তারা স্তুতি করেন। এই স্তুতিটাও তোমরা একটু শুনে নাও এবং সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।